সরভাষাময় একটা প্রশ্নের উত্তর দিলাম সাইয়ার বড় দরকারি। কিছু গর্ভবতী মহিলা আছেন 2 মাস 4 মাস 6 মাস গর্ভ হইছে আল্লাহ দিছেন। এই মতো গর্ভ থাকা অবস্থার মধ্যে কিছু মহিলা হলর কিছু ব্লাড যায়, কোনো সুট লাগি যাওক বা জ্বালাওক যাওক কিছু ব্লাড যায়। এর কারণে কিছু মহিলা হলে রোজা রাখা বাদ দিলেন, হকিকত ইলা নাই। এই মতো গর্ভ থাকা অবস্থার মধ্যে যে ব্লাড যাইব তারে মেন্স হওয়া যায় না, মাসিক হওয়া যায় না। এই মতো ব্লাড রে ইস্তেহাজা হওয়া যায়। এর কারণে রোজাও মাফ নাই, নমাজও মাফ নাই। আপনি নমাজ রোজা আদায় করা লাগবে। যদি কোনো মহিলায় অজানা অবস্থা তিলা গর্ভ থাকা অবস্থাত ব্লাড গেছে আর রোজা চালি দিছেন, নমাজ চালি দিছেন, আল্লাহর কাছে তৌবা করুকা আর নমাজ রোজা ওখানে হজা আদায় করুকা। যেহেতু আপনি শরীয়তে মাফ দিছে না, মাফ দিলে তো নমাজ মাফ, কিন্তু নমাজ হজা আদায় করা লাগবে। যেহেতু আপনি গর্ভ থাকা অবস্থার মধ্যে ই ব্লাড গেছে, এর লাগি ব্লাড ইস্তেহাজা হওয়া দিব।